আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিও থেকে আপনারা ৩ টা জিনিস শিখতে পারবেন। ১ নাম্বার হচ্ছে কিভাবে সঠিক নিয়মে একদম সহজভাবে প্লাজো সেলাই করতে হয়। ২ নাম্বার হচ্ছে আপনার কিভাবে কত কোমরের জন্য কত ইঞ্চি চওড়া রাবারটা নিতে হয় এটা। ৩ নাম্বার হচ্ছে কিভাবে সুন্দরভাবে একদম এক্সেলেন্ট ভাবে কিভাবে আপনারা রাবারটা সেলাই করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ১ম এ যেহেতু রাবার কিভাবে কতটুকু লাগাবেন এটা কিন্তু ১ম এই কাজ না। ১ম এ আমাদের যেটাই হোক, আজকে আমি প্লাজো সেলাই করব, আপনারা যেটা সেলাই করবেন ১ম এ আমাকে সেলাই করতে হবে, তারপরে কিন্তু রাবারটা লাগাতে হবে। তো আমি সেটাই করতেছি। তো ১ম এ আমি আপনাদেরকে কাটিংটা দেখাইছি এর আগে। তো অনেক রিকোয়েস্ট ছিল যে এই ভিডিওটা মানে সেলাই ভিডিওটা দেওয়ার জন্য। তাই আজকের সেলাই ভিডিওটা দিচ্ছি। তো যখন আপনার আড়াই বহর বা ২ হাতা বহর যখন হবে, তখন কিন্তু সাইডে যখন স্কার্ট প্লাজো হবে, তখন কিন্তু সাইডে অবশ্যই জোড়া পড়বে। মানে ঘের বাড়ানোর জন্য। তো আমি জোড়াটা অবশ্যই আগে সেলাইটা দিয়ে নিব। নেওয়ার পরে অবশ্যই আমাকে ডলে নিতে হবে। এভাবে ২ টা পার্টের মধ্যে ৪ টা জোড়া আছে। তো আমাকে ৪ টা জোড়া দিতে হবে। তো আমি একটা করে আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু একই নিয়মে ২য় টা করে নিবেন। তো আমি ২ টা জোড়া দিলাম। দেওয়ার পরে স্কার্ট প্লাজো সাধারণত অনেক ঘের হয়, তাই নিচেরটা আমাদেরকে চিকন করে সেলাই দিতে হয়। অবশ্যই যত চিকন আপনি দিতে পারবেন তত চিকন কিন্তু আপনাদের ঢেউ হবে। মানে যখন আপনি প্লাজোটা পরবেন তখন কিন্তু ঢেউ হবে, অনেক বেশি বেটার হবে। তাই আমি ১ পার্ট করে আগে চিকন করে সেলাই দেব, যেহেতু অনেক বেশি ঘের এবং আড়া সাইড। এজন্য আমাকে মুড়িয়ে আবার ২ টা সেলাই দিতে হবে, যাতে কাঁচা না হয়। তো এভাবে আমরা চিকন করে হ্যাম সেলাইটা দিয়ে নিব। পায়ের যেটা থাকবে দেখুন, যত চিকন হবে দেখুন, আপনারা দেখতেই পারতেছেন অনেক ঢেউ হচ্ছে। অনেক বেশি কিন্তু সুন্দর লাগবে যখন পড়বে। তো এরপরে আমাদের পায়ের মুখ থেকে একদম হাই পর্যন্ত আমাদেরকে সেলাই দিতে হবে। তো আমি একটা করে সেলাই দিব, যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আপনারা অবশ্যই ২ টা করে সেলাই দিয়ে নিবেন। তো আমি দেখুন একটা কিন্তু আমি তৈরি করলাম। এরপরে আমরা কিন্তু অলরেডি ২ টা এভাবে তৈরি করে নিব। তো আমি ২ টা তৈরি করার পরে আমাদের সদল মশালটা চেক করতে হবে। এটা কিন্তু আমাদের ব্যাক সাইড, আর এটা কিন্তু আমাদের সোজা সাইড। তো সোজা সাইডটা আমরা এভাবে বসাবো, এবং কি এই সোজা সাইড আমাকে এক জায়গায় করে আমাদেরকে সেলাইটা দিয়ে নিতে হবে। এটা অবশ্যই হাইয়ের সেলাই। তো অবশ্যই এদিকে আপনাদের মানে ডবল করে সেলাই দিবেন। আমি কিন্তু একটা করে আপনাদেরকে দেখাবো। তো এরপরে দেখুন, অলরেডি কিন্তু আমার হাই থেকে শুরু করে আমার কিন্তু A to Z প্রায় শেষের দিকে প্লাজো। তো এখন আমরা বেল কিভাবে লাগাতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। বেল লাগানোর পরে কিন্তু অবশ্যই আমাদের রাবার লাগাতে হবে। তো সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনাদের প্রশ্ন থেকে যায় যে এতগুলো জোড়াতালি কেন? তো আমি তো ১ম এই বলছি, এটা একদম আড়াআড়ি বহরের একদম শর্ট কাপড় ছিল 3 পিসের। তাই কোনোভাবেই আপনাদের বেলটা নেওয়া যায়নি। কাটিং এর ভেতরে আপনাদেরকে দেখানো হইছে। তো সেখান থেকে আপনি যদি কাটিংটা না দেখে থাকেন তাহলে অবশ্যই কাটিংটা দেখবেন। আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের লিংকটা দিয়ে দিব। তো এরপরে আমাদের চেক করতে হবে আমাদের ঠিকঠাক আছে কিনা। তো অবশ্যই আমাদের এই ঠিকঠাক আছে। সেলাই মার্জিন সহ কিন্তু আমাদের মেকআপ আছে। তাই আমাদেরকে সেলাইগুলো ২ সাইডে কিন্তু আমাদের সেলাইটা দিতে হবে। তো যখন আপনার 3 পিস হবে তখন কিন্তু 3 পিসের মধ্যে আপনাদের সালোয়ারের জন্য কাপড় থাকে। তো আপনি চাচ্ছেন আপনি প্লাজো তৈরি করবেন, কিন্তু সেই প্লাজোটা হচ্ছে না। তখন কিন্তু আপনারা মানে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। শুধু বেলের কাপড়টা ম্যাচিং করে নিবেন। তো আমার ম্যাচিং তেমন একটা হয় নাই। কিন্তু আমার প্রয়োজনও তেমন একটা পড়ে নাই। কারণ এটা বেলটা একদম উপরের দিকে থাকবে, সেটা দেখা যাবে না। যেকোনো কামিজের উপরে থাকবে। যখন কামিজ পরবেন তখন কিন্তু বেলটা দেখা যাবে না। তাই আমি এটা তেমন কিছু একটা মনে করিনি। কারণ এটা আমার কাস্টমারের না, এটা আমার নিজস্ব একটা প্লাজো। তাই এভাবে আমি যেভাবে দিচ্ছি এভাবে কিন্তু আপনারা ঠিক একই নিয়মে বেলটা সেলাই দিবেন। তো সেলাই দেওয়ার পরে আমি কিন্তু ডবল সেলাই দিয়ে নিব। নেওয়ার পরে এখন আমাদেরকে রাবারটা লাগাতে হবে। তো রাবারটা আমরা কোন সিস্টেমে, কোন বডির জন্য, কোন কোমরের জন্য কতটুকু নিতে হবে তার আগে
আমরা কিন্তু মাথা দিয়ে একটা সেলাই দিয়ে নিব। এই সেলাইটা অবশ্যই কিন্তু দিবেন। তো আমি সেলাইটা দিচ্ছি। তো এরপরে দেখুন আমি এতটুকু রাবার নিছি। এটা কিন্তু ৪১ বডির জন্য আমি নিব। তো ৪১ বডি যদি হয় তাহলে আমাদের রাবারটা কত নিতে হবে? ৪১ বডি হলে তাহলে আমাদের অর্ধেক নিতে হবে। মানে ২ ভাগের ১ ভাগ নিতে হবে। যদি ৪১ হয় তাহলে এখানে আমাদের ২.৫ ইঞ্চি নিতে হবে। তো ২.৫ কিছু না, আপনাদের ৪০ হলে আপনারা কত নিবেন? ২০ নিবেন। কিন্তু ২০ থেকে আপনারা ১ ইঞ্চি কমিয়ে নিবেন। মানে ১৯ ইঞ্চি নিবেন। তাহলে কিন্তু এই রাবারটা একটু যদি ঢিলাও হয় তখনও তারপরেও কিন্তু পুষিয়ে যাবে। ওকে? আপনাদেরকে অবশ্যই বুঝাইতে পারছি। আপনারা অর্ধেকের ১ ইঞ্চি কম নিবেন। মানে ৪০ হলে ২০ ইঞ্চি, ২০ এর ১ কম হলে ১৯ ইঞ্চি। নেওয়ার পরে এভাবে মুড়িয়ে আমি যে সেলাইটা দিব, অবশ্যই ১ সুত ফাঁকা রাখতে হবে। যাতে কোনোভাবেই দেখুন এখানে কিন্তু ১ সুতের মতো ফাঁকা আছে। কোনোভাবেই যাতে রাবারের উপরে সেলাইটা না ওঠে। যদি রাবারের উপরে সেলাইটা পড়ে তখন যখন আমাদের এই রাবারটা যখন খেলবে, যখন বাড়বে, তখন যদি সেলাইটা থাকে তখন কিন্তু আর বাড়বে না। তো অবশ্যই এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। খুব সিকিউরিটিভাবে, খুব সুন্দরভাবে এটা লক্ষ্য করে আপনারা সেলাইটা দিবেন। যাতে ১ সুত সাইড দিয়ে সেলাইটা পড়ে এবং ১ সুত ফাঁকা হয়। যাতে বেলটা আপনাদের বাড়ে। যখন শেষ হবে এভাবে টান দিয়ে আপনাদের এই যে আমি যেভাবে টান দিচ্ছি ঠিক একই নিয়মে আপনারা টান দিয়ে মেকআপ করে নিবেন। তো সবার শেষে যদি একটু বেশি বাড়তি হয়ে যায় তখন সেখানে একটা হালকাভাবে আপনারা কুচি দিয়ে নিবেন। দেখবেন যে অনেক বেশি পারফেক্ট হবে। তো আশা করি বুঝাইতে পারছি আপনাদের। তো এই যে আমি যে সেলাইটা দিচ্ছি এটা কিন্তু কোনোভাবেই আমি যাতে রাবারের উপর না পড়ে এইজন্য ১ সুত ফাঁকা রাখতেছি। তো ফাঁকা রাখার পরে যখন শেষ হবে দেখুন এখানে আমার একটু অ্যাক্সেস, তাই এখানে কিন্তু একটা ছোট্ট করে কুচি দিলাম দেখুন। তাই এইভাবে আপনারা যখন শেষের দিকে যাবে তখন কিন্তু যদি কুচি প্রয়োজন হয় তখন দিবেন, আর যদি না হয় তাহলে তো হলোই। তো এরপরে আমাদেরকে যদি এটাই কিন্তু শেষ নয়। এরপরে আমাদের এইভাবে টান দিয়ে মেকআপ করতে হবে। প্রত্যেকটা কুচি যাতে অ্যাডজাস্ট হয়। অ্যাডজাস্ট হওয়ার পরে আমাদের ঠিক মাঝখানে আরেকটা সেলাই দিতে হবে। এই সেলাইটা দিলে কিন্তু আপনাদের রাবারটা মানে বাঁকা হবে না বা ঘুরে যাবে না। তাই এই সেলাইটা যখন আপনি দিবেন তখন কিন্তু রাবারের মতোই থাকবে। সেটা আর নড়াচড়া হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং কি টান দিয়ে আপনাদেরকে সেলাই দিতে হবে। আপনারা যদি টান না দিয়ে যদি সেলাই দেন তাহলে কিন্তু রাবারটা বা কোমরের যে বেল্টটা যখন আপনারা লাগাচ্ছেন তখন কিন্তু আর বাড়বে না। তাই অবশ্যই এভাবে টান দিয়ে যখন আপনারা করবেন তখন কিন্তু দেখবেন যে দেখুন অসাধারণ একটি রাবার আমরা লাগিয়ে ফেলছি। ঠিক একই নিয়মে আপনারাও করবেন। তো কেমন হলো দেখুন ভিডিওটা। তো এটা হলো স্কার্ট প্লাজো। আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই ভালো লাগারই কথা। আর যদি ভালো লেগেই থাকে নতুন কিছু শেখার থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।